আজকের দিনে তুমি যে তোমার স্বামীকে ভিক্ষে চাইছো, কেন কেন? মৃত স্বামী পক্ষী লয়ে ভাসিব সাগরে, কি বলছি বাবা? তুমি হয়তো জানো না মানব হয়ে 6 মাস 6 দিন ধরে অনিদ্রায় অনাহারে কখনো কোনোদিন কেউ ভয়াবহ সাগরের সংগ্রামে ভেসে যেতে পারে না। কি বলছি বাবা? না, না হলে যে আমি আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসতে পারবো না বাবা। সত্যি যদি তোমার কথা সত্যি হয়ে যায়, তবে একটা কথা শুনে রেখো। বলো। তুমি যে আমার কাছে ভিক্ষে চাইছো, হ্যাঁ বাবা। তুমি তোমার স্বামীকে তুমি কি করে ভেসে নিয়ে যাবে সাগরে? তাই তো, সত্যি বলেছি। আপনি হয়তো জানেন না যে কোনো কিছুকে অবলম্বন না করলে সাগর জলে ভাসা যায় না। তাই আপনি আমায় পঞ্চম পদের বৃক্ষের মান্দাস ও সোনার মন্দুস তৈরি করে দেবেন বাবা। না না, তুমি হয়তো জেনে নেবে যেদিন আমি দক্ষিণ বনে বাণিজ্য করতে গেছিলাম, বাণিজ্য করে ফেরবার পথে সেই কালী সাগরে তলিয়ে গেছিলাম। সেদিন আমার হৃদয়ে বুঝে প্রাণ রক্ষা করেছিল সেই কদম দেখে। সত্যি জীবনে আমি যতদিন বেঁচে থাকবো প্রতিজ্ঞা করেছিলাম সেই কদম ভিক্ষা আমি কাউকে দান করবো না। কিন্তু বাবা, যদি সত্যি তোমাকে সবার সম্মানে ভিক্ষে দিতে হয়, যদি তোমার কোল যদি বংশের প্রদীপ জ্বালিয়ে রাখতে চাও মা, তুমি যে কলার মন্দসে করে ভেসে তোমায় আমি যেতে দেবো না। যেতে হলে তোমাকে সেই কলার মন্দসে যথাকিঞ্চিত দক্ষিণা দিতে হবে গো। বাবা, আমি দক্ষিণা কোথায় পাবো বলুন? যদি না দিতে পারো তাহলে তুমি তোমার স্বামীকে নিয়ে সাগরে ভেসে যেতে পারবে না। না বাবা, আমার কথা বলবে না। আপনি যখন ছিলেন, আমি যেখান থেকে হোক না কেন আমি কদম বৃক্ষের মূল্যই না দেবো। পারবে বৌমা, পারবে। যাও যাও, তুমি বিড়ম্বনা করে প্রয়োজনে নগরে নগরে গিয়ে ভিক্ষা করে শোকা তুমি কাতর হয়ে তাদের চরণ ধরে